সুন্দর সাজানো বাসা সবার কাছে একান্ত কাম্য। অনেকে অন্যের সাজানো গোছানো দেখে ভাবে, যদি এভাবে আমিও সাজাতে পারতাম নিজের ঘর, যা দেখলেই অন্যেরও মনে হবে এভাবে সাজাতে। পরিপাটি করে গুছিয়ে রাখা অন্দর চোখেরও আরাম, মনেরও শান্তি। তাই অনেকেই হয়তো বলবে, তার চাই ছবির মতো বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেসমিন চলে এসেছি অনেক দিন পর নতুন আরেকটি হোম ডেকোর ভিডিও নিয়ে। হয়তো অনেকেই আমাকে ভুলে গিয়েছেন, কেননা আমি কিন্তু ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতে পারি না। আর ইউটিউব নিয়ে আসলে আমার তেমন একটা চিন্তা ভাবনা নেই। আমি বেশিরভাগ শখের বশেই কিন্তু আমার ভিডিওগুলো আপলোড করি। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আর এরই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যে কোনো অকেশনে আমি ঘর সাজাতে কিন্তু ভীষণ পছন্দ করি। আর যেহেতু আমার মনে হয় আমার ঘর আমার নিজের হাতের ছোঁয়ায় গোছানো থাকবে, আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব বসন্তের দিনটি আমি আমার এই কর্নারটিকে কিভাবে একটু অন্যরকমভাবে সাজিয়েছি। তো আমি এই যে গোল টেবিলটা, এটার ওপর কিন্তু এরকম ব্লকের প্রিন্ট করা একটা টেবিল কভার বিছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বাসন্তী কালারের ছিল। আর এর উপরে এই যে ছোট করে বানানো মিনি বেঞ্চটা রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি লোকাল শপ থেকে বানিয়ে নিয়েছিলাম, আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল ছিল। আর আমি সবসময় চেষ্টা করি একটু অন্যরকমভাবে ঘরটাকে রিপ্রেজেন্ট করার। তো এখানে আমি কিছু গল্পের বই রেখে নিচ্ছি। যদিও এখন গল্পের বই তেমন একটা পড়া হয় না, তো এই বইয়ের কভার পেজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তো সে কারণেই কিন্তু এখানে রেখে দিচ্ছি। আর এরই পাশে এই যে ছোট্ট কিউট এই ডেস্ক ক্যালেন্ডারটা রেখে নিচ্ছি। আর বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমার চোখে কিন্তু বেশ কিছু ফুলের দোকান পড়েছিল। তো আমি কিন্তু রিয়েল ফ্লাওয়ার ভীষণ পছন্দ করি। আমার কাছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের থেকে রিয়েল ফ্লাওয়ার দিয়ে ঘর সাজানো কিন্তু বেশ পছন্দ, কিন্তু এটা আসলে সবসময় হয়ে ওঠে না, একটু বেশি কস্ট পড়ে যায়। তো আজকে ভাবলাম যে আজ যেহেতু বসন্ত, তো সেজন্য আমি রিয়েল ফ্লাওয়ার দিয়েই ঘরটা সাজিয়ে নেব। তো আমি আমার রুমের একটি কর্নার কিন্তু এই যে বসন্তের লুকে সাজিয়েছি। এছাড়াও কিন্তু আমি আরেকটি বিশেষ কর্নার তৈরি করছি, তো সেটার কাজ হয়ে গেলে কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বসন্তের দিন কিন্তু ফুলের দাম তুলনামূলকভাবে দ্বিগুণ হয়ে যায়। তো তবুও আমি কিছু ফুল নিয়ে এসেছি। আসলে নিজের ভালো লাগাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। কে কীভাবে ঘর সাজাবে তা কিন্তু অনেকটাই নির্ভর করে একজন ব্যক্তির রুচির উপর, আর অন্যদিকে তার শৌখিনতা ও চাহিদার উপর। আর আমি কিন্তু সবসময় আমার শৌখিনতা, চাহিদা এবং ব্যয় সব কিছুরকে একটা সামঞ্জস্যপূর্ণ তা দিয়েই কিন্তু আমি ঘর সাজিয়ে নিই। তো আজকে কিন্তু বিশ্ব ভালোবাসা দিবসও, তো সে কারণে কিন্তু আমি কিছু গোলাপ, রজনীগন্ধা, মানে আমার যেগুলো ভালো লাগে এই ফুল কিন্তু নিয়ে এসেছি। আসলে কে কী ফুল দিবে বা ওইভাবে দিবসটাকে উদযাপন করার কিন্তু আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু ঘর সাজাতে ক্ষতি কী, ঘর তো আমরা সাজাতেই পারি। আর এই যে উডেন যে ফ্রেমটা, এটাকে কিন্তু আমি ইয়েলো কালার করে নিয়েছি। আর আজকে যেহেতু বসন্ত, একদম থিমের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। আর এবারে দেখা যাক এই কর্নারটির সম্পূর্ণ লুক। আসলে মাথায় একটু বুদ্ধি থাকলে, আর আপনি যদি একটু শৌখিন হন বা ক্রিয়েটিভ আইডিয়া যদি আপনার মাথায় থাকে, তাহলে কিন্তু ঘরটাকে অল্প কিছু জিনিস দিয়েও সাজিয়ে রাখা সম্ভব। আর আমার বিছানার পাশে কিন্তু এরকম একটা সেলফ আছে, এখানে কিন্তু আমি বেবিদের বই খাতা রাখি। আর আমি এই সেলফটার উপরে এরকম বাসন্তী কালারের একটি ম্যাট বিছিয়ে নিচ্ছি। এই ঘর টাইপের যে শোপিসটা, এটা কিন্তু আমি অনেক আগেই বানিয়েছিলাম। তো এটাকে কিন্তু আমি পার্পল কালার করে নিয়েছি, আর উপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হ্যাং করে দিলাম। এবারে কিছু বই দিয়ে আমি এই সেলফটাকে সাজিয়ে নিচ্ছি। আমার ভিডিওর এই অংশটিতে এসে যদি আপনাদের
একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর পাশে আমি দুটো কাচের বোতলে আমি মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি, আর এর ঠিক সামনে এরকম সূর্যমুখী একটা কেটলিতে রেখে দিচ্ছি। তো ওভারঅল লুকটা কিন্তু এমন এসেছে। আর সাজানো গোছানো পরিপাটি একটি ঘর বা একটি কর্নার কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যের উপর অনেকটাই প্রভাব ফেলে। আমরা যারা গৃহিণীরা সারাদিন বাসায় থাকি, বাসার মধ্যেই কাজ করা হয়, তো তাদের কিন্তু এরকম সাজানো গোছানো ঘর তাদের মানসিক ডিপ্রেশন বা হতাশা অনেকটাই কাটাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই ছিল আমার আজকের হোম ডেকোর ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। তো আবারও বলছি, যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য অন্যরকম আরেকটি হোম ডেকোর ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।